বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ সরকার শুধুমাত্র আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম ট্রেড চালু করছে, বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা চালু করছে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং আমাদের ভাতাও দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমি আসলে ফরিদপুর কিসের ট্রেনিং নিচ্ছি। হয়তোবা অনেকেই জানেন যে আমি ফরিদপুরের টিটিসিতে ড্রাইভিং ট্রেনিংটা নিচ্ছি। তো আর সাথে এটাতে ভর্তি হওয়ার অনেকেই আছে। আর শুধু ড্রাইভিং না, টিটিসিতে ড্রাইভিং বাদেও আমাদের যুবকদের জন্য বাংলাদেশ সরকার অনেক অনেক রকমের ফ্যাসিলিটি রাখছে, অনেক কাজের দক্ষতা কাজ শেখানোর জন্য অনেক ট্রেনিং এর ব্যবস্থা করছে। তো সেগুলো আজকে আপনাদের মাধ্যমে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের সকলকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং টিটিসিতে ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আমার সাইকেলটি নিয়ে। আর ফরিদপুরে আমি আছি অনেকদিন যাবত, আর থাকতেও হবে অনেকদিন যাবত। সর্বনিম্ন তো এই ট্রেনিংটা শেষ হওয়া অব্দি আমার ফরিদপুরে থাকতে হবে, তাই বাসা থেকে আমি সাইকেলটা নিয়ে আসছি, কারণ এখানে ভাড়াটা অনেক বেশি। প্রত্যেক দিন যদি আমি টিটিসিতে গাড়ি দিয়ে যাতায়াত করি, মানে রিক্সা দিয়ে যাতায়াত করি বা অটোতে যাতায়াত করি, আমার প্রত্যেক দিন 50 টাকা থেকে 60 টাকা খরচ হবে। তো মাস গেলে হিসেব করে দেখা যায় যে আমার 1800-2000 টাকা শুধু ভাড়াতেই যাবে। তো আমি যে সাইকেলটা ইউজ করি, কারণ আমি যে মেসে থাকি বা আমি যে হোস্টেলে থাকি, এখানে সকলেই ভাড়াটা বাঁচানোর জন্য বা কিছু টাকা সেভ করার জন্য প্রত্যেকেই সাইকেল ব্যবহার করে। তো আমাকে এই বুদ্ধিটা দিল, তো আমি চিন্তা করলাম তাইলে পরে তো ভালোই একটা বুদ্ধি যে প্রতিদিন প্রতি মাসে 1500-2000 টাকা এটা করা যাচ্ছে, নষ্ট হবে না আর কি, সেভ করা যাচ্ছে। তো ভালো, শহর এলাকায় থাকতে হলে তো টাকা পয়সা সেভ করা অনেক বেশি প্রয়োজন। যেহেতু ট্রেনিং করতেছি, আপাতত অন্য কোনো কাজ করতেছি না, কোনো আর্নিং নেই, কোনো ইনকাম নেই, তো ভাবলাম যে এটাই খুব ভালো হবে। তো সাইকেল নিয়ে যাতায়াত করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এখন মাস গেলে মাসের যে খরচটা, এক্সট্রা যে খরচটা ভাড়া বাবদ, সেটা পোষাই যাচ্ছে। যাই হোক, এখন আমি চলে আসছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে কারিগরি প্রশিক্ষণ বাংলাদেশ ফরিদপুর ফরিদপুর শাখায়। তো প্রথমে ঢুকে গেলাম টিটিসির গেট দিয়ে। ভিতরে ঢুকেই আমি এখন আমার সাইকেলটা পার্ক করব। পার্ক বলতে কি, গ্যারেজে রাখবো। এখানে একটা গ্যারেজ আছে, তো সেখানে সাইকেলটা রাখবো। এই যে এখন এই যে গ্যারেজ, এখানে অনেকেই সাইকেল রাখে। আমি বলেছিলাম এখানে যারা থাকে তারা অধিকাংশ মানুষই কিন্তু সাইকেল ব্যবহার করে। তো সাইকেলটা ওখানে তালা দিয়ে চলে আসলাম। এখন ক্লাসরুমে ঢুকবো। ক্লাসরুমে ঢুকতেই অল্প কিছু সংখ্যক আহ ছাত্ররা আসছে, মানে আমার ক্লাসমেটরা আসছে। এই যে আমাদের ক্লাস দেখতেই পাচ্ছেন। আর এই যে স্যার লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করলাম স্যারকে দেখানোর জন্য, ক্লাসে কি কি করি আমরা সেটার জন্য। এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করছি, আপনারা করতে যাবেন না, কখনো পানিশমেন্ট খাইতে পারেন। যাই হোক, ওদের স্যার কিন্তু আমাদের শেখাচ্ছে এটা গাড়ির চাকা ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে গিয়ার লেবার, গাড়ির গিয়ার লেবার। আমাদেরকে গিয়ার সম্পর্কে আজকে ধারণা দিচ্ছে। এটা হচ্ছে থিওরিক্যাল ক্লাস, আর প্র্যাকটিক্যাল ক্লাস ইনশাআল্লাহ আগামীতে শুরু হবে। সেই ভিডিও দেওয়া হবে, আমি গাড়ি চালাচ্ছি সেই ভিডিও দেওয়া হবে। তো চলুন, আর বলেছিলাম যে এখানে আরো কিছু সেক্টর আছে, যেমন এই যে দেখেন কোর্স ইনফরমেশন। এখানে জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, বিভিন্ন রকম ভাষা, এবং এই যে দেখতে পাচ্ছেন রেফ্রিজারেশন ও এসি, এয়ার কন্ডিশন সার্ভিসিং ট্রেড আছে, বিভিন্ন রকম ট্রেড আছে। আর এখানে আছে ওয়ার্কশপ, যেমন ইলেকট্রিক ওয়ার্কশপ, প্লাম্বিং, তারপরে ওয়েল্ডিং, অনেক রকম ওয়ার্কশপ আছে। আপনাদের আস্তে আস্তে দেখাবো, চলেন। এই যে প্রথমেই দেখে চলে আসলাম ইলেকট্রিক্যাল ট্রেডে। এখানে ইলেকট্রিক্যালের কাজ করা হয়, প্রত্যেকটা কাজই ভাই এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয়, এবং কাজ শেষে এখানে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয়। তো চলুন সামনে আরো দেখাই। এখানে আছে ওয়েল্ডিং ট্রেড, যেটা হচ্ছে ঝালাইয়ের কাজ বলতে আমরা বুঝি বাঙালিরা, যেটা যেটা বাইরের কান্ট্রিতে অনেক বেশি বর্তমান চাহিদা ওয়েল্ডিং ট্রেড। আর এখানে আছে সিভিল কন্ট্রাকশন, এই যে বিল্ডিং টিল্ডিং এর কাজ। আপনারা অনেকেই হয়তো জানেন বা বোঝেন সিভিল কন্ট্রাকশন, এটা আপনাদের অত বেশি বোঝানোর প্রয়োজন নাই হয়তো। তো এখানে কেউ ছিল না, কেজিকেট ছিল, কিন্তু ইতিমধ্যেই স্যার চলে আসলো ছাত্রদের নিয়ে। ওই যে এখন ওরা ক্লাস করবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাম্বিং, মানে পাইপের কাজ, যেটা আর কি পাইপের কাজ। এই যে তার সরঞ্জাম যে, আর এইখানে হচ্ছে ক্লাসরুম। এই যে আরো অনেক কিছু আছে যেটা সম্পর্কে আমার অত বেশি ধারণা নেই। এই যে এখানে ক্লাসরুম আছে, এখানে ক্লাস করা হয়। এর এই যে প্লাম্বিং এর যে কথাটা বলেছিলাম, পাইপ লাইনের যে কাজটা, এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনের যন্ত্র এবং পাইপ কিন্তু এখানে আছে। এই যে আরো যন্ত্রপাতি আছে অনেক, প্রচুর প্রচুর হিউজ পরিমাণ এখানে। এই যে এখানে ক্লাস হচ্ছে থিওরিক্যাল ক্লাস আর কি, খাতা কলমের ক্লাস। তো এখানে বিভিন্ন রকম সেক্টর আছে, আর সবগুলো প্র্যাকটিক্যাল হয়। এই যে আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হয়তো অনেকেই পরিচিত, বাইরের কান্ট্রিতে এই গাড়িগুলো ব্যবহার করা হয় ভারী মালামাল এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে উড উড সেক্টর আর কি, ট্রেড। ওখানে উডের কাজ করা হয়, মানে কাঠের কাজ করা হয়, বিভিন্ন রকম কাঠের কাজ করা হয়। তো চলুন সামনের দিকে।
আর এটা হচ্ছে অটোমেটিভ ট্রেড, এখানে হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে ধারণা, ইঞ্জিন সার্ভিসিং বিভিন্ন কিছু শেখানো হয়। প্রধান ভান্ডার এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সামনে আরো আছে চিকিৎসালয় মানে ডিসপেন্সারি, আপনার এখানে চিকিৎসার সাধারণ একটা ধারণা দেওয়া হবে, আপনি অনায়াসে একটা ডিসপেন্সারি চালাতে পারবেন এবং প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। আর এখানে জব প্লেসমেন্ট সেল, এখানে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন বাইরের কান্ট্রিতে। আরো এরকম অনেক সেক্টর আছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশে যাওয়ার আগে 3 দিনের যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা সংবর্ধনা স্থান। এখানে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সমাপনী অনুষ্ঠান করা হয়। যারা বিদেশে যাবে তাদের জন্য 3 দিনের একটা ট্রেনিং দেওয়া হয় এই স্থানে। তো দেখানো শেষ। তোমাদের এগুলো বাদেও কিন্তু অনেক কোর্স আছে, যেমন জাপানিজ ভাষা শেখা, কোরিয়ান ভাষা শেখা, চাইনিজ ভাষা শেখা, সৌদির ভাষা শেখা, অনেক ভাষা আছে। এরপরে কম্পিউটারের ট্রেড তো আপনাদের দেখাই নেই, বিভিন্ন রকম কম্পিউটার ট্রেড আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন রকম আছে, সেগুলো হয়তো দেখাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে। জেনে খুশি হবেন যে সবগুলোই কিন্তু বাংলাদেশ সরকার সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এবং আপনাদের ভাতাও দিবে।